নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো আবার একটি নতুন হিন্দু শাস্ত্রের একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু। আমরা সবাই জানি দুর্গার আরও একটি রূপ হচ্ছে মা ধূমাবতী দেবী। অনেক জায়গায় দেখবেন যে আমাদের মা দুর্গার যে রূপগুলো দেখানো হয় সেখানে যে ধূমাবতী দেবীকে কিন্তু দেখা যায়। কিন্তু এই ধূমাবতী দেবীর সৃষ্টি কীভাবে, এই ধূমাবতী দেবী আসলে কেমন ধরনের দেবী সেটা কিন্তু কেউই জানে না। সেই হিসাবে 10 মহাবিদ্যার একজন উল্লেখযোগ্য দেবী হলেন শ্রী শ্রী মা ধূমাবতী। তাকে সাধারণত বিধবার বেশে দেখানো হয়। দেবীর উৎপত্তি বিষয়ে দুটি কাহিনী পাওয়া যায়। চলুন আজকের ভিডিওতে সেই কাহিনীটি জানা যাক। আর এই কাহিনী জানার আগে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কাহিনী হচ্ছে, দক্ষযজ্ঞের সময় সতীর যে মৃত্যু হয় সেই মৃত্যুর সময় দেবীর দেহ থেকে একটি ধোঁয়া বা ধূম সৃষ্টি হয়, আর সেই ধোঁয়া থেকেই সৃষ্টি হয় দেবী ধূমাবতী। এই জন্য দেখবেন দেবীর গায়ের রং হচ্ছে ধূসর বা ধোঁয়ার রঙের। দ্বিতীয় কাহিনী হচ্ছে, একবার প্রচণ্ড ক্ষুধায় কাতর হয় পার্বতী এবং সেই সময় শিবকে ভক্ষণ করে নেয়, ফলে তিনি বিধবা হয়ে যান। এই রূপই হচ্ছে ধূমাবতী। এটা কতটা তাৎপর্য সেটা এইটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ধূমাবতী দেবীর পুজো কিন্তু গৃহে নিষিদ্ধ। শ্মশান ও অন্যান্য নির্জন স্থানে এই পুজোর পক্ষে উপযুক্ত স্থান। তিনি মূলত শত্রু দমনের ক্ষেত্রে পূজিত হন। উপযুক্ত সাধক কখনো কখনো তার থেকে ব্রহ্মবিদ্যা লাভ করার জন্যই এই দেবীকে পূজা করে থাকে। দেবী মূলত খুবই অতীন্দ্রিয় সত্তার প্রতীক, তাই এই দেবীর পুজো সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। আমাদের এপারে বেশিরভাগ সময় দেখা যায় যখনই দুর্গাপুজোর সময় সতীর বা দুর্গার যে বিভিন্ন রূপ প্রদান করা হয় সেই সময় একমাত্র এই ধূমাবতী দেবীকে পুজো করতে দেখা যায়। কিন্তু বিভিন্ন স্থানে যারা ব্রহ্মবিদ্যা অর্জনের জন্য এই দেবীকে পূজা করে থাকেন এবং অনেকেই এই দেবীকে ভক্তিভরে পুজো করেন মঙ্গলদায়িনী হিসাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে কিন্তু জয় মা ধূমাবতী লিখতে ভুলবেন না।